দোয়া কবুলের গল্প। মাত্র ১০ থেকে ১৫ দিনের মধ্যে আমার সব সমস্যা সমাধান হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিভাবে বলি? আমি ভাষা হারিয়ে ফেলেছি। কি করলে আল্লাহ শুকরিয়া আদায় করে আমি তৃপ্তি বোধ করব বুঝে উঠতে পারছি না। আমার আল্লাহ এতটাই মহান। আমার আল্লাহ এতটাই মহান। আমার অনেক টাকা ঋণ ছিল এবং অনেক সমস্যায় জর্জরিত ছিলাম। আমি যেদিন থেকে দুরুদে ইব্রাহিম ও ইস্তেগফার পড়া শুরু করেছি, সেদিন থেকেই আল্লাহ আমার দোয়া কবুলের উপসর্গগুলো দেখাতে শুরু করেন। মাত্র ১০ থেকে ১৫ দিনের মধ্যে আমার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যায়, আমার সব সমস্যা সমাধান হয়ে যায়। এখন আমি পরিষ্কার দুশ্চিন্তাহীন জীবনে পদার্পণ করেছি। কি বলবো, মনে হচ্ছে সারাক্ষণ সিজদায় পড়ে থাকি শুধু আমার আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। তাই বলবো, যারা বিভিন্ন সমস্যায় আছেন, বিশেষ করে ঋণের মধ্যে রয়েছেন বা যে কোনো সমস্যায় আছেন, তারা দুরুদে ইব্রাহিম, ইস্তেগফার ও তাহাজ্জুদকে আঁকড়ে ধরুন। পৃথিবীর কোনো দিকের দিকে তাকাবেন না, শুধু দুরুদে ইব্রাহিম ও ইস্তেগফার পড়ে যান। ৫ ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, দুরুদে ইব্রাহিম ও ইস্তেগফার নিয়মিত পড়তে থাকুন। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার মৃত্যু পর্যন্ত দুরুদে ইব্রাহিম ও ইস্তেগফার পড়া কখনোই বাদ দেব না। আমি দোয়া করি, যারা বিভিন্ন সমস্যায় আছেন, আল্লাহ যেন তাদের সকলের দোয়া কবুল করে নেন। আমার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেছে, এমনকি মাত্র ১৫ থেকে ২০ দিনের মধ্যে আমি একটি ফ্ল্যাট কিনতে পেরেছি। আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন। আমার আমল। আমি প্রতিদিন নিয়ত করেছিলাম ৫,০০০ বার ইস্তেগফার পড়ার এবং ১,০০০ বার দুরুদে ইব্রাহিম পড়ার। তবে আমি দুরুদে ইব্রাহিম সর্বোচ্চ ৩০০ বার এবং ছোট দুরুদ প্রতিদিন ১,০০০ বার পড়তাম। ইস্তেগফার ৫,০০০-এর বেশি পড়তাম, নিয়ত ছিল ৫,০০০। সপ্তাহের প্রতিটি দিন আমি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেছি। এই দোয়া কবুলের গল্পটা এখানেই শেষ, কিন্তু এই গল্পটা আমাদের সবার জন্য একটা শিক্ষা, একটা আশা। আমরা যখন জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই, তখন মনে হয় সব শেষ। মনে হয় আল্লাহ হয়তো আমার দিকে তাকাচ্ছেন না, আমার দোয়া হয়তো কবুল হচ্ছে না। কিন্তু সত্যিটা হচ্ছে, আল্লাহ কখনোই কারো দোয়া অস্বীকার করেন না। তিনি শুধু সময় নেন, কারণ তিনি জানেন কখন দিলে সেটা তোমার জন্য সবচেয়ে ভালো হবে। তুমি হয়তো আজ কাঁদছ, ভেঙে পড়ছ, দুশ্চিন্তায় রাত কাটাচ্ছ, কিন্তু হয়তো এই কান্নাগুলোই তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাচ্ছে। তাই হাল ছেড়ো না। দুরুদে ইব্রাহিম পড়ো, ইস্তেগফার করো, তাহাজ্জুদে আল্লাহকে ডাকো। মানুষের দরজায় না ঘুরে সরাসরি রবের দরজায় দাঁড়াও। বিশ্বাস রাখো, যে আল্লাহ এক মুহূর্তে সবকিছু বদলে দিতে পারেন, তিনি তোমার জীবনটাও বদলে দিতে পারেন, এমনভাবে যেটা তুমি কল্পনাও করো নাই। হয়তো আজ তুমি সমস্যায় ডুবে আছো, কিন্তু খুব শিগগিরই তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সব ঠিক করে দিয়েছেন। হয়তো পরের দোয়া কবুলের গল্পটা তোমারটাই হবে, ইনশাআল্লাহ। আপনাদের দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের ফেসবুক পেজে নক দিন অথবা ইমেল করুন। লিংক কমেন্ট বক্সে দেওয়া হবে ইনশাআল্লাহ।